क्यों नहीं कटेगा जानती है? क्योंकि यही अमित शाह कहते हैं कि हम जो है आपको सीए द्वारा नागरिकता दे देंगे, मुसलमानों को सीए द्वारा नागरिकता नहीं देंगे। पहले आप अपने आप को जो है फॉरेनर डिक्लेयर करिए। और यही वजह है कि मथुआ समाज, आज मथुआ समाज जो है पूरे के पूरे कंफ्यूजन में बैठे, बांग्लादेशी हिंदुओं की घुसपैठिए के तौर पर। अरे भाई, बांग्लादेशी हिंदुओं को घुसपैठ करने की जरूरत नहीं है, उनको तो सरकार सच में सीए के थ्रू आधार कार्ड सिटीजनशिप दे देगी। उनको झूठे कार्ड देने की जरूरत नहीं है। वोटर कार्ड अरविंद वाजपेयी जी, अगर बांग्लादेशी हिंदू यहाँ सिटीजनशिप लेना चाहेगा तो उसे घुसपैठ करने की थोड़ी जरूरत है। अपना गेम तो जनता के सामने रखे हुए ना। ये नहीं, ये बिहार से कोई सबक लेना चाहते हैं, खेती करे या ना करे, जा करके एन्यूमरेशन फॉर्म फिलअप करना है। पकड़े गए सर। घुसपैठ करने वाला हिंदू अगर झूठा आधार कार्ड बनाएगा तो उसे हिंदुस्तान की सिटीजनशिप नहीं मिलेगी। समझ गए आप? ठुल्लू पकड़े गए। क्या पकड़े गए? ठुल्लू पकड़े गए, बाबा जी का ठुल्लू पकड़े गए। क्या पकड़े गए? नहीं, आप बदतमीजी कर सकती हैं। पकड़े गए, क्या पकड़े गए? बाबा जी का ठुल्लू पकड़ लिया आपने। क्या पकड़ लिया आपने? गेट आउट ऑफ माय शो, गेट आउट ऑफ माय शो। बदतमीज आदमी, अपने घर की लड़कियों से ऐसे बात करना, अपने घर की बीवियों से, अपने घर की बीवी और बच्चों से ऐसे बात करना, रूबिका लियाकत से नहीं। बेशरम, गेट आउट। बिल्कुल तमीज नहीं है इन बदतमीजों को बात करने की। महिलाओं से कैसे बात करते हैं, बिल्कुल ये आदमी स्क्रीन पर नहीं दिखना चाहिए। बाकी सब लाइए स्क्रीन पर। प्रतीक जी, बेहयाई है इनकी। जहां इनको पकड़ा जाए, जहां इनको जैसे ही मौका मिलता है बदतमीजी पर उतर आ जाते हैं। गंदे लोग, गलीज, किसी तरह की कोई शऊर इन लोगों को सिखाया नहीं गया है। इनकी मां जब ये डिबेट देखेंगी तो शर्मिंदा होंगी कि ये कैसी औलाद मैंने पैदा की है। प्रतीक जी, आई एम कमिंग बैक टू द डिबेट बिकॉज आई डोंट वांट टू वेस्ट अ सिंगल मोमेंट एंड मिनट ऑन दिस गाय। सीधे तौर पर यह कहा जा रहा है कि एसआईआर अगर होगा तो इसमें हिंदू और मुसलमान हो जाएगा। खासकर बांग्लादेश में दीदी धमकी देती है कि मैं पूरा हिंदुस्तान हिला दूंगी। সত্যি আউট, সত্যি আউট। এটা তো দেখছেন যখন চলছিল, তারপর এই যে সত্যিই আউট। যে টক শো হচ্ছিল সেখান থেকে ওই তৌসিফ আহমেদ খান দিদিপন্থী তাকে আউট করে দিয়েছিলেন রুবিকা লিয়াকত। নিউজ 18 ইন্ডিয়া এই যে চ্যানেল দেখছেন, সেখানে এই ডিবেট শো হচ্ছিল। তো সেখানে দিদিপন্থী তৌসিফ আহমেদ খান দিদিপন্থী ঠুল্লু। আরে কি রে ভাই, কোথায় কথা বলছেন? এ তো রকে কথা বললেও তো এইরকম, মানে মহিলাদের সামনে তো কেউ বলেন না তো ঠুল্লু, বাবাজি কা ঠুল্লু। মানে ইস, এত নোংরা কথা। ওপেন লাইভ শো হচ্ছে, ডিবেট হচ্ছে, সেখানে এত নোংরা ইঙ্গিত, অঙ্গভঙ্গি, বাবাজি কা ঠুল্লু। আরে আপনি যে কথা বলছেন, আপনার সেই কথার মধ্যেই আপনি নিজেকে ধরা দিয়ে দিচ্ছেন, নিজেই পাকড়াও হয়ে যাচ্ছেন, বা যেসব প্রশ্ন করছেন বলছেন সব ধরা পড়ে যাচ্ছে বিষয়টা। আর সেই সঙ্গে তো অনেক কিছু তো এখানেও ধরা পড়ছে। বাংলাদেশি যারা অবৈধ অনুপ্রবেশকারী তারাও তো সব ধরা পড়ছে। চতুর্দিকে তো সব ধরা পড়ে যাচ্ছেন। তো ডিবেট হচ্ছে, সেখানে অ্যাঙ্কার বলছেন, ওনার মতো করে কথা বলছেন, তখন উনি বলছেন কি ঠুল্লু। আরে বাবাজি কা ঠুল্লু, ক্যা পাকড়া গায়ে? বাবাজি কা ঠুল্লু, এ কি বলছেন? কথাটার কি অর্থ? কি একটা মহিলার সামনে কি বলছেন? তো সত্যি খুব অদ্ভুত লেগেছে দর্শক। টিএমসি মানে কি এই টাইপের? মানে টিএমসি পন্থী লোকেরা মানে কি এই টাইপের? কোথায় কি বলতে হয় না বলতে হয় কোনো ঠিক নেই, যাকে যা খুশি বলে দিই। একজন মহিলা অ্যাঙ্কার, তাকে উদ্দেশ্য করে এইরকম ঠুল্লু পাকড়া এ কি? তো উনিও খুব শক্তপোক্ত মহিলা। রুবিকা লিয়াকত খুব শক্তপোক্ত মহিলা, যাকে ধরেন একেবারে
চেপে ধরতে পারেন কোনো কিছু মানে বিষয়ে এরকম কিছু বললে, তো উনি তো একেবারে আউট করে দিলেন, একেবারে আউট করে দিলেন। এবং সেই সঙ্গে আরও তো কী কথা বললেন শুনলেন যে কোনো মানে তমিজ মানে ভদ্রতা বলে কিছু মানে শেখেননি। এবং মা বললেন যে ওনার মা শুনলে ভাবে যে কী আওলাদ পাইদা কিয়া, মানে জন্ম দিয়েছি কি ছেলের জন্ম দিয়েছি। মানে মহিলাদের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটাই জানেন না। গেট আউট মানে আমার শো থেকে বেরিয়ে যান বলে একেবারে বের করে দিলেন। তারপরে শোয়ের বাকি পার্ট হয়েছে, আরও চান্স দেওয়া হয়নি, পুরো আউট করে দেওয়া হয়েছে। তো মানে আমি জানি না উনি কতটা অসম্মানিত হয়েছেন বা শিক্ষা লাভ করেছেন এখান থেকে। একটা লাইভ শোতে এরকম বলা যায় না, বিশেষ করে একজন মহিলা যেখানে অ্যাঙ্কার, সেখানে ঠুল্লু কি এত ঔদ্ধত্য কিসের, কি বলছি না বলছি তার আমি দেখবো না, আমি একটা বুঝবো না লাইভ শোতে এই কথাগুলো বলা যায় কি যায় না, এটার কি অর্থ এবং কি হতে পারে বুঝবো না। যা খুশি ওইসব দিদির পাওয়ার, দিদি যেমন যা খুশি বলে দেন, জ্ঞানগম্যী কিচ্ছু নেই, কি এর অর্থ দাঁড়াচ্ছে কে কী ভাবছেন ওসব ভাববার কোনো দরকার নেই, যা খুশি বলে দেন। উনি নাকি দিল্লি হালিয়া মানে কি হিলিয়ে দেবেন নড়িয়ে দেবেন নাকি একটা বলেছেন। নিজের গদিটা আগে ঠিক করুন, নিজের গদি এখানে নড়ে গেছে, উনি নাকি দিল্লি নড়িয়ে দেবেন ওনাকে আঘাত করলে। আমি বুঝতে পারছি এটা কেন উনি বলেছেন, মানে দেখছেন যে সবাই এখানে মানে ফোকাস করে ফেলছেন, তো চাপটা হয়ে যাচ্ছে। উনি আবার 29-এর গল্প শোনাচ্ছেন যাতে করে 29-এর ভয়টা দেখিয়ে যদি ওনাদেরকে বাংলামুখী থেকে আটকানো যায়, যারা এখানে বাংলামুখী হবেন এখানকার ভোটে, সেই জন্য উনি বলেছেন আমাকে আঘাত করলে আমি দিল্লি নড়িয়ে দেবো। আরে আপনি তো আগে আপনার নিজের গদি বাঁচান না, এবার দেখুন না এসে একটা কথা কি হচ্ছে দেখা যাক, তারপর জনতার মানে প্রতিবাদ তো আছেই, গণবিক্ষোভ সেটা থাকবেই। এবার তো ভোট বলেছি না, এবার নয়তো নেভার, বিশেষ করে বিজেপির পক্ষে। তো সুতরাং হবে একটা লড়াই, এসআইআর যা হচ্ছে দেখা যাক কতটা কী হয়। কিন্তু তারপরে এখনও রাস্তা অনেক বাকি আছে, মানে এখনও জায়গা খোলা আছে, রাস্তা খোলা আছে একে উৎখাতের ক্ষেত্রে। উনি এখন 29-এর গল্প শুনিয়েছেন যে নাকি নড়িয়ে দেবো। আর এখানে যদি আপনি নিজে নড়ে যান, কোথায় গড়িয়ে পড়ে যাবেন আর তো খুঁজে পাওয়া যাবে না। তৃণমূল দলটাই তো ঝাপবন্ধ হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। আমি তো আপনাদেরকে লিখে রাখতে বলছি, লিখে রাখতে, যদি এখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হয় না, 29-এ তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না। একজনও এমপি জিততে পারবেন না 29-এর ভোটে, একজনও পারবেন না, ন্যাকামো করছেন। তো যাই হোক, ওইসব তো কথা নিয়ে তো চর্চা তো হচ্ছেই। এসআইআরের ব্যাপারে দিদিমণি অনেক কথা বলছেন, তো সেই সব নিয়ে টকশো হয়েছে ন্যাশনাল মিডিয়াতে। তো সেখানে এই তৌসিফ আহমেদ খানকে, উনি নাকি পেশায় আইনজীবী, আমি যদিও খুব একটা চিনি না জানি না মানুষটিকে, এই এখন সোশ্যাল মিডিয়াতে এটা খুব ঘুরছে বলে আমি নিয়ে এলাম। তৌসিফ আহমেদ খান তো উনি দিদির মানে হয়েই কথা বলছিলেন, আমি দেখছিলাম খানিকটা প্রোগ্রাম। তো মানে এইরকম কথা বলছেন, সব একই তালের, সব তাল এক, যা খুশি বলা যা খুশি। আরে দিদি তো মহিলা বলে একটা অ্যাডভান্টেজ নিচ্ছেন, তো আপনি একটু পুরুষ মানুষ একটু ভদ্রতা শিখুন না। দিদি মহিলা, উনি সব জায়গাতেই অ্যাডভান্টেজ নিচ্ছেন যে যা খুশি বলতে পারি, আমার বিরুদ্ধে কী করবে। বয়স্ক হয়েছেন, মহিলা হয়েছেন, অ্যাডভান্টেজ নিচ্ছেন। আমি তো এটা মনে করি যদি উনি মহিলা না হয় পুরুষ হতেন না, আমার মনে হয় অ্যাকশান হয়ে যেত এতদিন। উনি মহিলা বলে, যেহেতু মহিলাদেরকে মানুষ একটু অন্য চোখে দেখেন, খুব বেশি দমনপীড়ন বা একটু, যদিও এরকম মহিলাকে ছাড়া উচিত না, দিদিমণি যেভাবে কথা বলে রেখে ছাড়া উচিত না। উনি মহিলা নামই মহিলার মানে মমতা, নামটা মমতা, কিচ্ছু নেই ওনার মধ্যে, কিচ্ছু নেই। কিন্তু ওই যেহেতু মহিলা একটা, ওই সবাই সেইভাবে চেপে ধরেন না, আর উনি সেই অ্যাডভান্টেজটা নিচ্ছেন, নিয়ে যা খুশি করছেন, যা খুশি বলছেন। তো এখন এই ছেলে ভাইপোও এরকম হয়েছেন, আর এই এক নেতা তৌসিফ, ইও দেখছি উল্টোপাল্টা বলছেন। কি বলছে, কি অর্থ হচ্ছে দেখবেন না। আমি তো জানতে চাই তৃণমূল কংগ্রেসের যারা মহিলা আছেন তাদের কাছে একটা প্রতিবাদ হবে তো নাকি? এই যে এরকম ঠুল্লু বলছেন ওপেনলি, মহিলাকে একটা এরকম অঙ্গভঙ্গি করছেন লাইভ সাথে, এটা মহিলাদের অসম্মান না? তো একটা প্রতিবাদ হবে না, একটা ওই মিছিল হবে না, সেজেগুজে মিছিল হলো একটা করুন না। আপনাদের মিছিল তো সেজেগুজে হয়। আমি কালকে দেখছিলাম এই যে একজন বিএলও সুসাইড করেছেন, সেখানে সব গেছেন সায়নী ঘোষ, মহুয়া মৈত্র মিছিল করতে। বাপ রে বাপ, একজন মানুষ মারা গেছেন, যদিও তাদের মিছিলের তো মানে কি আর বলবো, তবুও যখন মিছিল হচ্ছে কোনো মানুষ মারা গেছেন, সেই জন্যে আমি মিছিলের সব নেতা নেত্রীদের সব চোখ মুখের চেহারা দেখছিলাম, সব সেজে গুজে চলে গেছেন। এর আগে দেখেছেন বিএলও নিয়ে একটা বিক্ষোভ হয়েছিল ওই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে, সব সেজে গুজে, বিএলওই না। তো যাই হোক, সেজে গুজে লিপস্টিক চড়িয়ে একটু তাহলে হবে নাকি? এরকম মহিলাকে, একজনকে এরকম অসম্মান করা হয়েছিল, হবে না?
এটা মহিলাদের অসম্মান করে না? একজন অ্যাঙ্কার লাইভ শো করছেন, তাকে উদ্দেশ্য করে ঠুল্লু ঠুল্লু করছেন, বাবা কি ঠুল্লু, এটা অসম্মান হচ্ছে না? এরকম অঙ্গভঙ্গি, হ্যাঁ, সেটা হবে না। সেটা যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেটা হবে না। তৃণমূল কংগ্রেসের পক্ষে হলে দেখতেন সবাই নেমে পড়তেন, দিদিও নেমে পড়তেন, সবাই হই হই করে রই রই করে দেখতেন, মিছিল করতে আরম্ভ হয়ে যেত। তো যাই হোক, সে মিছিল হবে কি হবে না সেটা অন্য বিষয়, কিন্তু আমি অবশ্যই কুর্নিশ জানাবো রুবিকা লিয়াকত, যিনি অ্যাঙ্কার, উনি যে ওই লাইভ শো থেকে ওনাকে বার করে দিয়েছেন, আউট করে দিয়েছেন, এবং বেশ কতগুলো কথা বলেছেন, জ্ঞান শিক্ষা দেওয়ার মতো জ্ঞান থাকলে শিক্ষা নেবেন, এর জন্য কুর্নিশ জানাবো। যেটাকে সহ্য করেননি, মিমিউ করে যা বলেছেন, উনি ভেবেছেন যে এটা ঠিক না, এটা একজন এইরকম লাইভ শোতে এই কথা বলা যায় না, কোনো তমিজ নেই, একেবারে বেহায়া, সেটা উনি অন লাইভ উনি সেটা ব্যক্ত করে একেবারে এই শো থেকে বের করে দিয়েছেন। এই কাজটা উনি একেবারে কাজের কাজ করেছেন, সেটুকু বলতে পারি, কুর্নিশ জানাই। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং যদি ওনার সম্পর্কে আরও তথ্য থাকে, তৌসিফ আহমেদ খান যেহেতু আমার কাছে নেই, সেটাও বলতে পারেন। যা বলার বলবেন, এবং দিদির এইসব লোকজনদের আচরণ সম্পর্কে বলবেন, অবশ্যই বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।